আজকে ভিডিওতে আমি আলোচনা করব ডাব্লিউবিসিএস নিয়ে। তোমরা সবাই শুনেছো যে ডাব্লিউবিসিএস। তো এই ডাব্লিউবিসিএস কি, তুমি কিভাবে এই পরীক্ষায় বসতে পারবে, যোগ্যতা কি লাগবে, বা ডাব্লিউবিসিএস এ কোন কোন গ্রুপ আছে, গ্রুপে কোন কোন পদ আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট আমাদের যেটা জানতে হবে ডাব্লিউবিসিএস কি। তো ডাব্লিউবিসিএস এর পুরো নাম কিন্তু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যত উচ্চপদস্থ র্যাঙ্ক রয়েছে সেই সমস্ত র্যাঙ্কে তুমি যদি অফিসার হিসেবে কাজ করতে চাও তো অবশ্যই কিন্তু তোমাকে ডাব্লিউবিসিএস এক্সাম দিতে হবে। তো এই ডাব্লিউবিসিএস কি? ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। এই পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন। তো এই ডাব্লিউবিসিএস এ ঢোকার আগে আমাদের অবশ্যই জানতে হবে যে ডাব্লিউবিসিএস এর বয়স কত লাগবে, যোগ্যতা কীরকম, কীরকম হলে আমি এই পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো, অ্যাট ফার্স্ট ডাব্লিউবিসিএস এর পুরো নাম হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। তো এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কন্ডাক্ট করে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি। এবং ফার্স্ট আমাদের যেটা জানতে হবে যোগ্যতা, অর্থাৎ ডাব্লিউবিসিএস এ বসতে গেলে আমাকে অর্থাৎ আমার যোগ্যতা কি লাগবে। তো যোগ্যতার প্রশ্নে তোমাদের বলি, তোমাদের যে কোনো কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক, তোমাদের অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তুমি এই পরীক্ষায় বসতে পারবে। তো তোমরা হয়তো বলবে যে আমরা অনেকেই মুক্ত বিদ্যালয়ে পড়ি অর্থাৎ ওপেন ইউনিভার্সিটি। তো তোমরা যেখানেই করো না কেন তোমাদের অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ডাব্লিউবিসিএস এর যোগ্যতা তো আমার গ্রাজুয়েশন গেল, তাহলে পার্সেন্টেজ কত লাগবে। তো পার্সেন্টেজের কথা তোমাদের বলি, পার্সেন্টেজ কিন্তু কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ এখানে লাগে না। তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই এখানে বসতে পারবে। না তোমার লাগবে সায়েন্স, না আর্টস, না কমার্স, এরকমের কোনো বিষয়বস্তু। তুমি আর্টস থেকেও বসতে পারো, সায়েন্স থেকেও বসতে পারো, কমার্স থেকেও বসতে পারো। এবার প্রশ্ন হচ্ছে ডাব্লিউবিসিএস এর গ্রুপ কয়টা। তো গ্রুপ কিন্তু এখানে চারটা, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। তো গ্রুপ এ তে আলাদা অফিসার থাকে, গ্রুপ বি তে আলাদা, গ্রুপ সি তে আলাদা, গ্রুপ ডি তে আলাদা, অর্থাৎ একটাতে একই রকম র্যাঙ্ক। তো এখানে গ্রুপ এ হচ্ছে এক্সিকিউটিভ ডাব্লিউবিসিএস, সেখানে তোমরা নানা রকম নিয়োগ দেখতে পারবা। এরপর হচ্ছে গ্রুপ বি। তো এই গ্রুপ বিতে কিন্তু হচ্ছে সম্পূর্ণ পুলিশের জন্য, এটা হচ্ছে সম্পূর্ণটাই পুলিশ, ডিএসপি তোমরা নাম শুনেছো। তো ডিএসপি হোক বা এই সমস্ত উচ্চপদস্থ যে র্যাঙ্ক পুলিশের, সেটা কিন্তু ডাব্লিউবিসিএস গ্রুপ বি দিয়ে যারা বিতে যারা পাস করে তারা কিন্তু সেই চাকরিটা করতে পারে। এরপর আছে গ্রুপ সি, গ্রুপ ডি, এখানেও অনেক পদ রয়েছে, তো তুমি এখানেও কাজ করতে পারবে। এবার হচ্ছে পরীক্ষা, ডাব্লিউবিসিএস এ পরীক্ষা কীরকম হবে, অর্থাৎ পরীক্ষা পদ্ধতি কীরকম বা পরীক্ষায় কয়টা স্টেপ থাকবে। তো দেখো, এখানে কিন্তু তিনটে স্টেপ। প্রিলিমিনারিতে পাস করার পর তুমি মেইনস এক্সামে বসবে, এবং মেইনস যদি তুমি ক্লিয়ার করে থাকো তো অ্যাট লাস্ট তোমাকে যেতে হবে পার্সোনাল ইন্টারভিউতে। পার্সোনাল ইন্টারভিউ, সেখানে তোমাকে নানা বিষয়ে প্রশ্ন করা হবে, সেখানেও প্রশ্ন সিস্টেম থাকবে, তোমাকে প্রশ্ন করা হবে, তোমাকে সেখানে ইন্টারভিউয়ার যারা থাকবেন, যারা তোমাকে জাজ করবেন, তারা তোমাকে নানান কোশ্চেন করবে। তো সেই কোশ্চেনগুলোকে তোমাকে অ্যান্সার করতে হবে, সলভ করতে হবে। তারপর যখন তুমি ইন্টারভিউতে সম্পূর্ণ পাস করে যাবে তখন কিন্তু তুমি বিভিন্ন পদে নিয়োগ হবে। এবং এই ডাব্লিউবিসিএস কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পদ, অর্থাৎ এই ডাব্লিউবিসিএস এর পদটাই কিন্তু সব থেকে উঁচু পদ। তোমরা সবাই পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক করার পর হয়তো ভাবো যে এখন কি করব। তো আমি কিন্তু তোমাদের সাজেস্ট করব অবশ্যই তোমরা এই ডাব্লিউবিসিএসটা নিয়ে একটু ভাবো, ভালো করে পড়ো, দেখবো এই ডাব্লিউবিসিএসটা কিন্তু ক্র্যাক হয়ে যাবে। তো বেশি কথা না বলে এবার শুরু করি যে ডাব্লিউবিসিএস এর প্রিলি এক্সাম গেল, মেন্স গেল, ইন্টারভিউ গেল, এবং সাবজেক্ট কী কী থাকবে। তো দেখো, সাবজেক্ট নিয়ে কিন্তু আমি একটা আলাদা ভিডিও তৈরি করেছি, সেই সাবজেক্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে তোমরা এখানে সাবজেক্টগুলো দেখে নিতে পারবে। এবং এই ডাব্লিউবিসিএস এ কিন্তু শুধু সাবজেক্টের কিন্তু একটা ধাপ রয়েছে, যেমন ধরো প্রিলিমিনারিতে কিন্তু দুটো করে স্টেপ হয়, গ্রুপ এতে বা গ্রুপ বি যে থাকে সেখানে কিন্তু পরীক্ষার ভাগ রয়েছে। তো সেটা নিয়েও আমি আলোচনা করব। তো এখানে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে গ্রুপ এ তে কোন কোন পদ রয়েছে, গ্রুপ বি তে কোন কোন পদ রয়েছে, গ্রুপ সি তে কোন কোন পদ রয়েছে, এবং গ্রুপ ডি তে কোন কোন পদ রয়েছে। গ্রুপ এ তে পদগুলো রয়েছে, এক নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, যেমন ধরো বিডিও, এটা কিন্তু আমি বিডিও একটা ভিডিও দিয়ে দিয়েছি। তো এক নম্বর আছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। দুই নম্বর আছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস।
3 নম্বর। 4 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস। 5 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস। 6 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। অর্থাৎ এই 6টা কিন্তু রয়েছে গ্রুপ এতে পোস্ট, এবং গ্রুপ বিতে রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এটা কিন্তু সম্পূর্ণ পুলিশ সার্ভিস। এবং গ্রুপ বিতে কিন্তু তোমাদের বলে দেই, গ্রুপ বিতে কিন্তু যারা পিডাব্লিউডি রয়েছে তারা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারে না, গ্রুপ বিটা তাদের জন্য নয়। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের মধ্যে কোন কোন পদ রয়েছে, যেমন ডিএসপি, এডিএসপি, এগুলো কিন্তু গ্রুপ বি থেকে। তো গ্রুপ বিটা সম্পূর্ণ পুলিশ কমিশনারের জন্য বা পুলিশদের জন্য হচ্ছে গ্রুপ বিটা। তো গ্রুপ সিতে কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল হোম সার্ভিস। 2 নম্বরে রয়েছে জয়েন্ট ভিডিও অর্থাৎ জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার। 3 নম্বরে রয়েছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার। 4 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। 5 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যানেল সার্ভিস অফিসার। 6 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস। এবং 7 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কারেকশনাল ট্যাক্স অফিসার। 8 নম্বরে রয়েছে চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস। এটা কিন্তু গ্রুপ সিতে। এবং গ্রুপ ডিতে রয়েছে, তো গ্রুপ ডিতে কিন্তু যে সমস্ত পদ রয়েছে সেগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সেক্টর। 2 নম্বরে রয়েছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। এবং 3 নম্বরে কিন্তু রয়েছে রিহ্যাবিলিটেশন অফিসার। অর্থাৎ গ্রুপ ডিতে রয়েছে 3টি পদ। তো গ্রুপ এ বি সি ডি কোনটাতে কোন পদ রয়েছে এসব তোমাদের হয়তো জানা কমপ্লিট হয়ে গেল। তো এবার তোমাদের বলে রাখি, প্রত্যেকটাতেই কিন্তু পরীক্ষার ধাপ একই, প্রিলি, মেন্স অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই করতে পারো, কিন্তু তোমাদের প্রিলি, মেন্স, ইন্টারভিউ এই সমস্ত পরীক্ষা ক্র্যাক করতে হবে। তো অবশ্যই এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে এবং কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এতদূর পর্যন্ত ভিডিওটাকে কন্টিনিউ করে আসলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ক্যারিয়ার রিলেটেড ভিডিও আবার পাওয়ার জন্য। ধন্যবাদ।